হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ হাজির হয়ে গেলাম আর একটা ভিডিও নিয়ে। তবে আমরা আজ সকালবেলায় চলে আসলাম আমার এই ছোট্ট খামারটিতে। তো চলুন সকালবেলা ওদের খেতে দেব এবং ওদেরকে ভিডিও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ওদেরকে খাবার দেওয়ার আগেই এই যে দেখতেই পাচ্ছেন আমি দুটো পানির পট রেখেছি। এখানে অল টাইম আমি পানি ভরে রাখি, কারণ পানি ছাড়া কোনো জীবজন্তু বলেন, পশু পাখি বলেন, গাছপালা বলেন, কিছু বেঁচে থাকতে পারে না। এবং আমি খাবার দিয়ে রেখেছি, যে দেখতেই পাচ্ছেন আমি বিভিন্ন টাইপের খাবার দিয়ে আগেও বলেছি যে কখনো মুরগি বলেন, হাঁস বলেন, কবুতর বলেন, এদেরকে এক জাতীয় খাবার দেবেন না। খাবার দিলে কি হয়, ওই একটা খাবারের প্রতি আসক্ত হয়ে যায়। আমি বিভিন্ন ধরনের খাবার দিই, গম, ভুট্টা, এগুলো সব মিক্স করে দিই, তাতে করে ওদের খাবারটা ইজি হয় এবং সব প্রকারের খাদ্যই খেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমি আগেই ওদের খাবার দিয়ে রেখেছি দুটো ট্রেতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটি মুরগির ঘর। যাদের ইচ্ছা যে নিজের বাড়িতে শখের বশত মুরগি লালন পালন করবেন, এরকম ছোটো একটা খাবার করবেন, তারা এরকম একটা ঘর বানাতে পারেন। ঘরে মিনিমাম আপনাদের 10,000 থেকে 15,000 টাকা খরচ হয়ে যাবে। এই যে দেখুন আমি চলে আসছি, পাগল হয়ে গেছে সকালবেলা খাবারের জন্য। আমি ওদেরকে খুলে বের করে দিচ্ছি। যদি মনে করেন নিজের বাসায় পিওর মুরগি খাবেন, মুরগি তো কোনো ধরনের ব্যাগ কোনো কিছু খাবে না, তবে এভাবে আপনি মুরগি নিজের বাসায় পালন করতে পারেন শখের বশত, যেরকম আমি লালন পালন করি। এই যে আমার তিতিরগুলো, একটা তিতির নিয়ে আমি তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমার আরেকটা তিতির কোথায় গেলো। তো দেখি না, সে আলাদা রুমে, ওই যে পাশের রুমটায় চলে গেছে কাল রাতে, হয়তো বা খেয়াল করিনি। কিন্তু দেশি মুরগি একটা তাদের সাথে চলে আসছে। অলরেডি আমি তাদের খুলে দিলাম বের হওয়ার জন্য। এবার আমি আমার দেশি মুরগির ঘরটা খুলে দিই। দেখুন এই যে আমার আরেকটা তিতির ওই রুমে ছিল। এই যে আমার মোড় একটা বের হয়ে গেলো। এই যে আরেকটা মোড়ক ভিতরেই, এই যে দেখতে পাচ্ছি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। খোলা জায়গায় কি হয়, মুরগি পালনের জন্য খুবই উপযুক্ত একটা জায়গা। এই যে মোড়ক একটা নেমে গেল। ভেতরে আমি একটা মুরগিকে 10টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি ও ঘরের ভিতরেই। এই যে দেখুন উপরে উঠে গেছে। এই যে আমার সেই জল্লাদটাকে ধরে রেখেছি। মোরগটা অনেক মারামারি করে, এর জন্য ওকে বেশি সম্ভবটাই ধরে রাখি। এই যে দেখছেন সব ধরনের খাবার দিতে কি হয়, মুরগি খুব এনজয় করে খাচ্ছে। এই দেখতেই পাচ্ছেন আমার এই মুরগিটাকে আমি 10টা ডিম দিয়ে বসিয়েছি, কিন্তু আদারওয়াইজ কী হয়, অন্য মুরগিগুলো ওর কাছে এসে ওর ডিমে পা দেয় এবং এখানে ডিম পেড়ে যায়। আমি 10টা ডিম দিয়েছিলাম, তো কি হয়েছে, এখানে যে 11টা ডিম, একটা মুরগির এখানেই ডিম পেড়েছে। তো আমাকে বলবেন যে এতে করে কি ডিমের কোনো সমস্যা হবে নাকি, এখানে যদি অন্য মুরগি এসে ডিম পেড়ে যায় কোনো সমস্যা হবে নাকি? অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি আমার উপরে যে দস্যু বাহিনী আছে, যে মোরগটা, তাকে ছেড়ে দেবো, কারণ সকালবেলা তার খাবার খেতে হবে। ছেড়ে দিলাম। আমার এই ছোট্ট খামারটি আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখছেন পানির পাত্র দেওয়ার মূল কারণ এটাই যে তাদের প্রচুর পরিমাণ পানি লাগে, এর জন্য আমি দুটো পট দিয়ে দিয়েছি, কারণ একটার মধ্যে দিলে কি মারামারি করে খেতে পারে না, আর 2-3টে হলে ইজিলি ওরা খেতে পারে। এর জন্য আমি 2-3টে পানির পট দিয়েছি এবং খাবারদানিও আমি 2-3টে দিয়েছি।
প্রতিদিন 1 কেজি লাগে না, বেশি লাগে। গাইস, আমার এই ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার এই খামারে আমি আর কোন কোন নতুন ধরনের মুরগি এনে রাখতে পারি, এদের সাথে এক জায়গায় থাকতে পারবে, সে ধরনের মুরগিকে আমি রাখতে পারবো কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ।